শীত পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, শীতের কি পরিস্থিতি দেখছেন সেখানে? ইপসিতা, এই মৌসুমে আজকে সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে এবং আজকে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আপনাকে দেখাই যে আসলে আজকে সকাল থেকে আমরা যেটা দেখছি যে একেবারে বাইরে মানুষের সংখ্যা একেবারে কমে গেছে। শীতের যে একটা সংকট সেটা কিন্তু আমরা আজকে বুঝতে পারছি যে তৈরি হয়েছে। মানুষের যে দুর্ভোগ সেটাও কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। যে সকাল থেকে রাস্তায় আমরা যখন চলাচল করছিলাম তখন দেখেছি যে মানুষরা আসলে খড়কুটো জ্বালিয়ে কেউ কেউ শীত নিবারণের চেষ্টা করছে। একেবারে গরম কাপড় মোটা কাপড় ছাড়া কিন্তু লোকজন একেবারে আজকে বাইরে বের হচ্ছে না। অনেকের সঙ্গে কথাও বলেছি আমরা, তারা আমাদেরকে আজকে যেটা বলছে যে এই যে চলতি যে 2 মাস ধরেই তো শীতের আমেজ কুড়িগ্রামে, এই 2 মাসের মধ্যে আজকেই কিন্তু সবচেয়ে বেশি শীত লক্ষ্য করা যাচ্ছে, কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে উত্তরের যে হিমেল হাওয়া, ঝিরঝিরি যে বাতাস, সে বাতাসটাও কিন্তু রয়েছে। সবকিছু মিলিয়ে আজকে কিন্তু ঠান্ডাটা অনেকটা বাড়িয়ে গেছে। এখনো কি মাঠে মাঠে ধান কাটার কাজ করছে কিন্তু কৃষকরা। অন্যান্য দিন আমরা যেটা দেখেছি যে সকালবেলা, একেবারে সকালবেলায় কিন্তু কৃষকরা মাঠে যায়। আজকে আমরা সেই চিত্র খুঁজেও কিন্তু পাইনি। অর্থাৎ শীতের কারণে, ঠান্ডার কারণে মানুষ কিন্তু কাজে একটু দেরিতে বের হচ্ছে। এবং একই সাথে এই যে পরিস্থিতি, এর মধ্যে যে নদী পাড়ের যে মানুষগুলো রয়েছে তাদের কিন্তু আরো বেশি দুর্ভোগ শুরু হয়ে গেছে। আমরা যেটা খোঁজখবর নিয়ে জানিয়েছি, সবকিছু মিলে আজকে থেকে মনে হয় যে শীতের তীব্রতা কিন্তু দিনে দিনে বাড়বে। এমনটা কিন্তু স্থানীয় আবহাওয়া অফিস বলেছে যে তাপমাত্রা আরো কমতে পারে। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, শীত পরিস্থিতির খবর জানছিলাম কুড়িগ্রাম থেকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।